হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, নমস্কার। আপনারা কেমন আছেন? আশা করি আপনারাও ভালো আছেন, এইও ভালো আছে, আমার ভাইটাও ভালো আছে, তাই তো? একদম কটা রোদে রাখলো? রাখলাম 2 দিন। তো শরীরটা খারাপের জন্য 2 দিন রাখি। 2 দিন? 2 দিন না 3 দিন মোটামুটি এরকম তো 2 দিন হবে। আমার মতামতে আপাতত আল্লাহর রহমতে আমার সবই রোজা আছে, পূরণ আছে, আজকেও আছে। ইনশাল্লাহ কন্টিনিউ চালিয়ে যাবো, সবগুলো রাখার চেষ্টা করবো আল্লাহ পাকের দেখায়। এখন এই মুহূর্তে আমরা যাচ্ছি তমলুক স্টেশনের দিকে, একটু দরকার আছে তাই যাচ্ছি। রকি ভাইয়ের কেউ আসবে, ওর সাথে দেখা করতে যাব। রকি ভাই কে? তার নামটা কি? ওই আমার মামা আসবে। ও মামা। আর কে? মামা, তারপর তার ফ্যামিলি আছে। ও আচ্ছা, ঈদের কিছু গিফট নিয়ে আসছে নাকি? করতে পারবো না। তো আজকে আমার রকি ভাই খুব হ্যাপি আছে, কারণ ওর মামা আসছে। কোথা থেকে আসছে জায়গার নামটা বলো। ঠিক আছে। আজকে রকির হচ্ছে মামা আসছে হলদিয়া থেকে, তমলুক স্টেশনে যাচ্ছে। ওর মামা আর্জেন্ট আছে, বাড়ি আসবে না, তাই ডাইরেক্ট চলে যাবে ওই দিকে। তো তমলুক স্টেশনে গিয়ে একটা গিফট নিয়ে আসতেছে বাড়ির ঈদের জন্য, উপলক্ষে স্পেশাল কিছু গিফট নিয়ে আসছে রকির জন্য। তাই ওই জন্য খুব খুশি, দেখতে পাচ্ছে না দাঁতটা কেমন বেরিয়ে আছে খুশিতে। গিফটের জন্য যাচ্ছে। এবার গিফটটা ওর জন্য হতে পারে বা ওর ওয়াইফের জন্য হতে পারে, সেটা জানি না। ও তোমার মামারা, এই তোর রকি, তোর মামারা কেন আর্জেন্ট আছে, তাড়াহুড়ো আছে, কলকাতা যাবে শপিং করতে না? হ্যাঁ, তোর মামারা কলকাতা মার্কেটিং করতেই যাবে, ওই জন্য রানিংয়ে তোকে তোর গিফটটা দিয়ে চলে যাচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছিস? মন বলছে তোর মামাকে জিজ্ঞাসা করিস যে রানিংয়ে কেন বাড়ি আসে না, এখান থেকে ডাইরেক্ট চলে যাচ্ছে। গিফটটা দিয়েই চলে যাবে মার্কেটিং করতে। এটা দেখলে ঘুরে নেবো। কারণ টাইম আছে না, গাড়ি আসার টাইম, তাহলে একটু ওই দিকে ঘুরে আসবো। তো গাড়ি আসার টাইম আছে। এখন আমরা নিউটন নিলাম, অন্যদিকে যাচ্ছি একটু, এখন গাড়ি লোকাল আসার টাইম আছে, তাই আমরা একটু অন্য জায়গায় যাচ্ছি। কোনো খাবার টাবার খেতে যাচ্ছি না, কারণ আমরা রোজায় আছি। খুব তো বন্ধুরা, আপনাদের কালকে হোলিটা কেমন কাটলো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। কালকের দিনটা আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম, কাল ওই জন্য ভিডিও করতে পারলাম না হোলির জন্য। আজকে আপনাদের সবকে হ্যাপি হোলি। হোলি ভালোভাবে কাটাবেন। আর একটা কথা বলছি, আপনারা হোলিতে বা অন্য সময় ড্রিঙ্ক করে কখনো গাড়ি চালাবেন না। ড্রিঙ্ক করে কখনো ড্রাইভ করবেন না, তাতে আপনার জীবনে ঝুঁকি বাড়তে পারে, সমস্যা হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। সেই জন্য ড্রিঙ্ক করে কখনো কোনো গাড়ি ড্রাইভ করবে না। সেফ ড্রাইভ সেফ লাইফ, তাই তো রকি ভাই? আর আমি হচ্ছে যখনই ভিডিও বানাই, আমার ক্যামেরার দিকে আমার মুখ থাকে না, চোখ থাকে না, কারণ আমাকে সেফ চালাতে হবে গাড়ি। আমার চোখ অন্য দিকে থাকে, কিন্তু ক্যামেরা তো আমার দিকে দেখছে, আমি দেখছি না তো কী হচ্ছে, ক্যামেরা আমার দিকে ফোকাস করেই রাখছে। তাই জন্য আমার দেখার প্রয়োজন নেই, আমাকে রাস্তার দিকেই দেখতে হবে গাড়ি চালানোর সময়। আদার্স টাইমে ক্যামেরার দিকে দেখলাম, দাঁড়িয়ে আছি, ঠিক আছে। সেটাও আমার রকি ভাইও করে অন্য টাইমে। কোন দিকে নেবো? এই দিকে হট করে বললে হয়, পিছনে গাড়ি এসে